আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইএলটি উইথ সৌসার চ্যানেল এবং উপজেলা পাবলিক স্কুল এবং কলেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করছি ভালো আছেন। মজাদার বাক্য নিয়ে হাজির হই। তার ধারাবাহিকতায় আজকেও আমি মজাদার কিছু বাক্য আপনাদের সামনে হাজির করছি। চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। আজকে খুব মজাদার বাক্য নিব। যে বাক্যগুলো নিব সেগুলো আপনারা শুনে বুঝে মজা পাবেন। কেউ ভাই কি অবস্থা, মন খারাপ নাকি? আমি একটু সমস্যা পাচ্ছি। এর ইংরেজিটা কি বুঝতে পারছেন? আমি একটু সমস্যায় আছি, এটার ইংরেজিটা কি? ইংরেজিটা হলো আই এম ইন এ লিটল প্রবলেম। আই এম ইন এ লিটল প্রবলেম মানে আমি একটু সমস্যায় আছি, বুঝতে পারছেন? আই এম ইন এ লিটল প্রবলেম। আই এম ইন এ লিটল প্রবলেম মুখস্থ হয়েছে। এখন আসুন ওরা কীভাবে বলবে, মানে নেটিভরা। I am in I'm in a little problems. দেখছেন, I'm in a little problems. In a এত আর্টিকেল I'm in a little problem. I'm in a little problem. ঠিক আছে, I'm in a little problem মিন গতির উচ্চারণ হলো এইটা। মুখস্থ করেছেন? চলুন আরেকটি বাক্যে যাই। গভীর চিন্তায় আছি। কেন জানেন? তুমি যে আমারে ভুল বুঝলা। সজনী, তুমি কেন আমাকে ভুল বুঝলা? কথাটা বলি না? অর্থাৎ আমরা যে কাউকে এই শব্দটা বলতে পারি, তুমি আমাকে ভুল বুঝলা, বলি না? আজকের বাক্য, তুমি আমাকে ভুল বুঝলা। তুমি আমাকে ভুল বুঝলা এর ইংলিশটা কি? আমরা কিন্তু আতারে ফাতারে ভূত বলি। আমি যে ইংলিশ বাক্যগুলো দিচ্ছি ইন্টারন্যাশনাল, যারা ইন্টারন্যাশনালি মানে নেটিভরা ব্যবহার করে ওই বাক্যগুলো দিচ্ছি। বাংলাদেশে তো যদু মধু কদ অনেক লাগাইলেই আই লাভ ইউ, আই চোজ ইউ, আই লাইক ইউ, আমরা একই মনে করি। আচ্ছা যাক, এখন আসেন, তুমি আমাকে ভুল বুঝলে এটা ইংলিশটা কি? ইউ মিস আন্ডারস্টুড মি। ইউ মিস আন্ডারস্টুড মি, এটার বাংলাটা কি? তুমি আমাকে ভুল বুঝলা। ইউ মিস আন্ডারস্টুড মি, তুমি আমাকে ভুল বুঝলা। সুন্দর করে শিখবেন এবং দেখবেন, ঠিক আছে? তাহলে সুন্দর একটা বাক্য দিলাম। চলুন সামনে যাই। দূর থেকে দেখা যাচ্ছে সন্তান আমার চিন্তিত। আমি বললাম, বাবা তোমার কি হইছে? বাবা আমার কিচ্ছু হইছে না, আমার ভালো লাগতেছে না। তুমি কি বাবা কোনো কিছু আমার কাছ থেকে লুকাচ্ছ নাকি? তো সন্তান বলে, না বাবা, কি বলেন? না না, আমি তো অবশ্যই লুকাচ্ছি না। কেন কি লুকাচ্ছ না? তোমাকে এরকম লাগছে কেন? অর্থাৎ তুমি কি কোনো কিছু লুকাচ্ছ? আজকের শব্দ হলো এটা, তুমি কি কোনো কিছু লুকাচ্ছ? ঠিক আছে? What are you hiding? What are you hiding? তুমি কি কিছু লুকাচ্ছ? What are you hiding? তুমি কিছু লুকাচ্ছ। মুখস্থ করেছ? এখন শোনেন বিদেশিরা কি বলবে। What are you শব্দটা তারা বলবে what's hiding. What's hiding? What's hiding? বুঝছেন? What's hiding? What are you? What are you? What's hiding? তুমি যদি বলো হোয়াট আর ইউ হাইডিং, অসুবিধা নাই, কিন্তু বিদেশিরা যেটা বলবে এটা মুখস্থ করো, তারা শব্দটা বুঝতে ভালো হবে। হোয়াটস হাইডিং নেটিভদের ভাষা। আর আমরা বলি হোয়াট আর ইউ হাইডিং, তুমি কিছু লুকাচ্ছ। ক্লিয়ার? চলুন সামনে যাই। আমি অসুস্থ, মন খারাপ, গন্ডগোল করেছি, আমার ভাই কথা বলতে ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দেন। এখন শিখাবো আমার কথা বলতে ভালো লাগছে না ইংরেজিটা কি।
দেখবেন আমরা কিন্তু এটাকে এখন যে ইংরেজিটা দিব এটা দেখবেন আপনারা কত উল্টাপাল্টাভাবে বলেন, আপনারা আশেপাশে ইংলিশ টিচারদের বললে দেখি কত উল্টাপাল্টা বলে। আর আমি বলছি শুনবেন, তারপরে বিবেচনা করবেন এবং এটাই শিখবেন, কারণ এটাই ইন্টারন্যাশনাল। আই ডোন্ট ফিল, প্রথম আই ডোন্ট ফিল লাইক টকিং, দেখছেন কিচ্ছু মিলে না। আমরা কিন্তু বাঙালি ভাষা বলে বলে আমার কথা বলতে ভালো লাগছে না, আই ডোন্ট টক, কিন্তু শব্দটা কিন্তু এরকম না। ওরা যে ভাষাটা বলে প্রত্যেকটা ভদ্রতার সহিত কথাটা বলে। যেমন দেখেন, আই ডোন্ট ফিল লাইক টকিং, অর্থাৎ আমি এমন খারাপ অনুভব করছি, হ্যাঁ আমি খারাপ অনুভব করছি, কথা বলার মতো, মানে লাইক তো মতো, কথা বলার মতো আমি তেমন ফিল করছি না। দেখছেন, আই ডোন্ট ফিল, আমি ভালো অনুভব করছি না, লাইক টকিং, কথা বলার মতো। কিন্তু আর আমরা আই ডোন্ট টকিং, কিন্তু এমনটা না। তারা সব যা ভাষাটা বলবে ভদ্রতার সহিত বলবে যে আই ডোন্ট ফিল লাইক টকিং, অর্থাৎ আমার কথা বলতে ভালো লাগছে না। আই ডোন্ট লাইক, আই ডোন্ট ফিল লাইক টকিং, আই ডোন্ট ফিল লাইক টকিং, মানে আমার কথা বলতে ভালো লাগছে না। শিখেছেন? তাহলে চলুন আমরা সামনে যাই। আমি অনেক কষ্ট করে অনেকের বিদেশিদের সাথে কথা বলি, তারা কী ধরনের শব্দ ব্যবহার করে, কী ধরনের বাক্য ব্যবহার করে, এই বাক্যগুলি সংগ্রহ করে করে আপনাদেরকে দেই, যাতে করে আপনারা, যেহেতু দেশের অবস্থা খুব ভালো না, বিদেশ আসতে হবে ছেলেরা, হ্যাঁ অনেক ছেলে মেয়ে বিদেশগামী উচ্চশিক্ষিত হয়ে, যেমন দেখেন এখন থেকে 10 বছর আগে 5 বছর আগে যে শিক্ষকরা নিয়োগ হয়েছে, শিক্ষক নিয়োগ হয়েছে, অনেকে 9 পাস 10 পাস, অনেকে মেট্রিক পাস, বেশিরভাগ মেট্রিক পাস, আই পাস মেয়ে খুব কম। ধরে নেন মেট্রিক পাস বা আই পাস একটা মেয়ে চাকরি পেয়েছে বা ছেলে চাকরি পেয়েছে, হ্যাঁ চাকরি পাওয়ার পরে প্রাইমারি স্কুলে, তার জন্য তারা চাকরির মেয়াদও যাচ্ছে না, আর হাজার হাজার মেধাবী ছেলে মেয়ে অনার্স মাস্টার্স পাস করে বেকার জীবন কাটাচ্ছে। তারা কিন্তু এখন বিদেশগামী। তারা যেহেতু বিদেশগামী, হ্যাঁ আমি তাদের জন্যই এই শব্দগুলো দিয়েছি। তবে কথা হলো, অনেকে আইএলটিএস করে, বা আইএলটিএস করলে কিন্তু এই শব্দগুলোর সাথে পরিচিত হয় না। আইএলটিএস জাস্ট একটা পরীক্ষা, এটা তুমি বলতে পারো। তবে আমি জানি যারা আইএলটিএস করে গেছেন, আপনারা জিজ্ঞাসা করলাম আপনাদের কাছে, আপনারা খবর পাবেন, ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তারা যখন আইএলটিএস করেও যা, তারা অনেক কথা বোঝে না। এসে যে আমরা দেখেন ইংলিশের ছাত্র, আইএলটিএস করা, শুধু নট আইএলটিএস করা, অনেক পেপার সেপার আছে, এরপরেও অনেক শব্দগুলো আমরা নতুন নতুন আসে, এগুলো আমি কিন্তু সংগ্রহ করে আপনাদেরকে দিই। ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন ভিডিও নেওয়ার জন্য আমি তৈরি হচ্ছি, আপনার অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।